আমি তিনটি উপায় বলবো, যে তিনটি উপায়ে আপনি আপনার মাইলেজ ইনক্রিজ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টোটো মোটো ব্লগ। টোটো মোটো ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি তিনটি উপায় বলবো, যে তিনটি উপায়ে আপনি আপনার tvs রাইডারের মাইলেজ ইনক্রিজ করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাইলেজ নিয়ে খুব টেনশনে আছেন এই বাইকটা নিয়ে। আর শুধু আজকের যে তিনটি উপায় বলবো, এই তিনটি উপায় শুধুমাত্র এই বাইক না, যে কোনো বাইকের মাইলেজ আপনি ইনক্রিজ করতে পারবেন। তো সেই তিনটি বিষয় হলো, প্রথম উপায়টি হচ্ছে বাইকের ক্লাচ। বাইকের ক্লাচ সবসময় আমরা ফ্রি রাখার চেষ্টা করব। মানে যখন আমরা গিয়ার শিফটিং করব তখন ধরবো পুরোপুরি, এবং যখন গিয়ার শিফটিং করা হয়ে যাবে তখন আমরা এটা পুরোপুরি ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এইভাবে রাইড করার চেষ্টা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, আমি নিজেও এই ভুলটা করতাম। তো এই জিনিসটা এইভাবে ধরে রাখতাম, যার কারণে কি হয়, আমাদের মাইলেজ অনেকটাই কমে যায়। কারণ আমাদের বাইকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন দেখা যায় ক্লাচের উপরেই থাকে। আর আমরা সবাই মোটামুটি জানি যে যত বেশি ক্লাচ চাপা হয় তত বেশি বাইকের ফুয়েল খরচ হয়। তো দ্বিতীয় কারণটা হচ্ছে বাইকের ব্রেক। আমরা অনেক সময় কি করি, বিশেষ করে হাতের ব্রেকটা একটু ফ্রি রাখলেও পায়ের ব্রেকের উপরে পা রেখে দিই। আর এই ব্রেকের উপরে, এই লিভারের উপরে পা রাখার কারণে আমাদের বাইকটা অনেক সময় দেখা যায় হালকা হালকা ব্রেক অবস্থায় থাকে। আর ব্রেক অবস্থায় থাকার কারণেই আমাদের বাইকটা ওইভাবে ফ্রিও চলে না, প্লাস হচ্ছে আমাদের টপ স্পিড কমে যায় এবং হচ্ছে আমাদের মাইলেজও কমে যায়। তো সেই জন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 3 নাম্বার বিষয়টি হচ্ছে বাইকের যে পিক আপ বা এক্সেলেটর যেটা বলি আমরা, এইটাকে আমরা যখন বাইকটা আমরা রানিং করব, তো তখন আমরা এইভাবে একদম, আমি একটু স্টার্ট করে দেখাই। হ্যাঁ, এটাকে আমরা যখন বাইকটা রানিং করব তখন আস্তে আস্তে, ঠিক আছে, একটু আস্তে আস্তে রানিং করব। তাহলে কি হয়, আমরা স্পিড যতই উঠাই, আমরা যদি টপ স্পিড পর্যন্ত উঠাই, সেই ক্ষেত্রে আমরা একবারে না দিয়ে আরপিএমটা আমরা আস্তে আস্তে তুলব, আস্তে আস্তে রেপ করব। তাতে আমাদের মাইলেজ অনেকটাই ইনক্রিজ হবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করব tvs raider125 নিয়ে রেগুলার ভিডিওগুলো করার। আর আরও যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।